আদালতে আসি সাইদের বিরুদ্ধে সাক্ষী দেয় যে কি আমি শুনেছি, আমি দেখি নাই, আমাকে আমার বড় ভাই বলেছে, আমার বড় চাচা বলেছে উনি নাকি এই কাজগুলো করেছেন। এই প্রশাসনের বিচার, বাংলাদেশের এই বিচার, এই আদালত দিয়ে আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে যাবে। এই আদালতে মানবতা বিরোধী অপরাধ করার কারণে, আগে চট্টগ্রামের মানুষ হত্যার কারণে আওয়ামী লীগের বিচার হবে, নিজামুল হক নাসিমের বিচার হবে, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামিন অযোগ্য মামলায় তোমাকেও গ্রেফতার দেখানো হবে। বিএনপি তোমাদেরকে সেই সংকেতে দিচ্ছে এই ট্রাইব্যুনাল আওয়ামী লীগকে কাঁদানোর জন্য যথেষ্ট, যদি আওয়ামী লীগ আগামীতে ক্ষমতা থাকতে পারে। আমরা মনে করি এই গোলাম আজমকে গ্রেফতার করে, জামাত ইসলামীকে নেতাদেরকে গ্রেফতার করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য করা যাবে না। যে যেখানে আছে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। বাংলাদেশ কারো করদ রাজ্য পরিণত হবে না। 47 সালে ইসলাম এবং মুসলমানের জন্য একমাত্র রাষ্ট্র কায়েম হয়েছিল উপমহাদেশে, সেটা হচ্ছে পাকিস্তান। মুসলমানদের জন্য যারা ইসলামকে পছন্দ করবে তারা পাকিস্তানে যাবে, যারা ইসলামকে পছন্দ করবে না, হিন্দুদেরকে পছন্দ করবে, তারা হিন্দুস্তানে থাকবে। ইসলাম পছন্দ না হলে ভারতে চলে যাও। বাংলাদেশে বসে ইসলামের বিরোধিতা করা তোমাদের পক্ষে সম্ভব নয়। যারা মুসলমানকে অপছন্দ করে তাদের জন্য ভারত, আর আমরা যারা ইসলাম এবং মুসলমানকে ভালোবাসি তাদের জন্য শুধু বাংলাদেশ। তোমার দাদার দেশে তুমি ফিরে যাও। এই বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে এই রং তামাশার খেলা আমরা চলতে দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমরা অবিলম্বে এই জামাত ইসলামীর সাবেক আমির, ভাষা সৈনিক মজনুর আহমেদ জননেতা, যার বিরুদ্ধে 1993 সালে সর্বোচ্চ আদালত তার বিরুদ্ধে যে তার পক্ষে যে রায় দিয়েছিলেন সেখানে উল্লেখ করেছে তারা যতগুলো অপরাধ গোলাম আজমের বিরুদ্ধে উপস্থাপন করেছে কোন ধরনের অপরাধের সাথে এই গোলাম আজম সম্পৃক্ত ছিলেন না। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই রায় 1995 সালে আছে। আমরা মনে করি এখন আবার গাদানি, চোর, বদমাইশ, বাটপাড়ানি আবার নতুন করে সাক্ষী দিবে, বিচার হবে। এই বিচার বাংলার জনগণ মানে না। আমরা অবিলম্বে এই নিজামী, সাইদি এবং গোলাম আজমের মুক্তি দাবি করছি। সরকারকে তার এই অপকর্ম থেকে ফিরে আসার জন্য আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি যে জুলুম নির্যাতন, ইসলাম শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে জুলুম নির্যাতন করছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ নাই, শুধুমাত্র একটা মাত্র অপরাধ, তারা মহান পরাক্রমশালী আল্লাহ তাআলার উপরে তারা ঈমান এনেছে। এই ঈমান আনার কারণে আজ যদি 90 বছরের মানুষ যদি গ্রেফতার হতে পারে, জেলে যেতে পারে, সাইদি সাহেবের মতো মানুষ যদি আজকে জেলে অন্ধপদস্থ তিনি যদি আজকে দিন অতিবাহিত করতে পারেন, আমরা কেন বসে থাকবো? বাংলাদেশের মানুষ আজ কারাগারে নিক্ষিপ্ত হচ্ছে, আমরাও বসে নেই। আসুন আমরা সবাই এগিয়ে আছি। আমরা এই বাংলার জমিনে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা যেভাবে সহযোগিতা করতে পারি, আমরা সবাই যেন সার্বিকভাবে এগিয়ে আসার গুরুত্ব আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রাইটার্স ফোরামের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ নঈমুদ্দিন ভাইকে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর নিজামুদ্দিন। আমি ওনাকে অনুরোধ করছি ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল রাত 11টার সময় যখন শুনলাম যে 11:30 সময় শুনলাম আমাদের অধ্যাপক গোলাম আজম বিভিন্ন জায়গা থেকে আমি কথা বললাম, সেটার সঙ্গে কথা বললাম। তো ইসলামী আন্দোলনের এই কঠিন সময় বাংলাদেশে আমরা যে কঠিন সময় পার করছি, আমাদের গভীর একটা ষড়যন্ত্র। যখন আসেন 2 বছর বাংলাদেশে কারো কোনো কথা বলার অধিকার রাখেন দেওয়া হয় নাই, মিছিল মিটিং করার সুযোগ দেওয়া হয় নাই। এই 2 বছর তারা প্রিপারেশন নিয়েছে, ফিল্ডওয়ার্ক করেছে, সমস্ত জামাত কর্মীকে একটা টুশব্দ করার সুযোগ বন্ধ করে দিয়েছে। আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশের সবাইকে অ্যারেস্ট করতে পারলেও হয়তো দেওয়ার সাইড হিসাবে অ্যারেস্ট করতে পারবে না, কারণ তার যে পপুলারিটি, তার জন্য মানুষ যে জীবন দেওয়ার জন্য সেই জনগণ হাত
তখনই আমরা বুঝতে পারলাম যে ওই 2 বছর ছিল তাদের ট্রেনিং পিরিয়ড, সমস্ত মানুষকে তাদের যে চেতনা, এই চেতনাকে বন্ধ করে দেওয়া, এটা ছিল গভীর ষড়যন্ত্র। তারপর আস্তে আস্তে করে সমস্ত নেতৃবৃন্দকে তারা অ্যারেস্ট করে দেয়। পৃথিবীর ইতিহাসে লার্জেস্ট গণতান্ত্রিক দেশের লার্জেস্ট পার্টিকে এইভাবে একসাথে সমস্ত লিডার জেলে নিয়ে যাচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে একজন দুজনকে নিয়ে যায় এরকম হতে পারে, কিন্তু এত জনগণকে নিয়ে যাওয়া, এত মানে এত লিডারদেরকে নিয়ে যাওয়া, দেশকে লিডার শূন্য, দেশে কেন লিডার শূন্য করার প্রয়োজন আসছে? প্রয়োজন আসছে আপনারা যদি ঢাকার ভারী বলতে দেখেন ফেব্রুয়ারি মাসের ঘটনা, বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ডে বাংলাদেশের 54 আর্মি অফিসার স্বাধীনতাতেও বাংলাদেশের 1971-এও একসাথে এতজন আর্মি অফিসার মারা যায় না। আমরা হিসাব করে দেখবেন আর্মি অফিসার এতজন মারা যায় না একদিন 1970 নিজের দেশের লোককে কিভাবে তারা কিভাবে হত্যা করে, নির্মম ভাবে হত্যা করে ষড়যন্ত্র বিডিআর শেষ হয়ে গেছে, বাংলাদেশের ইকোনমি শেষ। বাংলাদেশের ইকোনমি জাতীয় 90% যে ট্রেড ডেফিসিট ছিল বাংলাদেশে, আমরা আমরা শুধু কিনতেই পারবো, আমরা দিতে পারবো না। এই যে ট্রেড ডেফিসিট ছিল, তারপর যে খরচ হয়েছে, সব কিছু তারা উইন করে গেছে। বাংলাদেশের বর্ডার এখন খালি, কেউ কিছু বলতে পারে। তারপরে আপনারা শুনেছেন গত সপ্তাহে খালেদা জিয়া প্রাইম মিনিস্টার বলেছেন আর্মিতে আর্মি অফিসারদের গুম করতে পারে। তার রিপার্কেশনে যে সিকিউরিটি ডিপার্টমেন্ট বলেছে যে এটা আর্মিতে হতেই পারে। তার মানে ইন্ডিয়াকে তারা এগ্রি করছে যে তারা আমাদের আর্মি অফিসারদেরকে গুম করে মেরে ফেলছে। সৎ আর্মিদেরকে, যারা নামাজি আর্মি, যাদের চরিত্রের মধ্যে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব নিয়ে যাবে পৌঁছে যাওয়ার, যারা সামনে আগে যেতে পারে, স্লোলি তারা শেষ করতে। জামাতে ইসলাম বাংলাদেশ একমাত্র দেশ যারা বাংলাদেশের এই বর্ডার কেউ চায়। বাংলাদেশের চারিদিকে ইন্ডিয়া, বাংলাদেশের এই বিএসপিকে জামাতে ইসলাম টিচ করে হাউ টু সেভ দেয়ার বর্ডার্স। এই জামাতে ইসলাম, আর যদি জামাতে ইসলাম সরে দেওয়া যায় তাহলে বিএনপি নিজে স্ট্যান্ড দেওয়াতে পারবে না এই সিকিউর বর্ডার করার জন্য। এটা তারা ভালো করে যাবে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য জামাত ইসলাম একমাত্র পার্টি যেটা তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে দেশকে এই জামাত ইসলাম তারা 2 বছর কোনো কোনো কোথাও মাহফিল করতে দেওয়া হয় না। তার মানে হচ্ছে যে তার যে একটা পপুলারিটি, এটাকে বন্ধ করে দিয়ে তার যে ওয়ার্ক ফোর্স থেকে তারা কমপ্লিটলি উইক করে দিয়েছে। কিন্তু আমরা জানি ওরা যতই চেষ্টা করুক কেন, আমাদের ওস্তাদ আজকে যদি জেলে চলে যায়, এই ওস্তাদ লিখেছে একটা বই, যে বইটা আমি থাইল্যান্ডে বসে পড়েছিলাম। আমি তাকে বলেছিলাম আপনার এই বইটা ছোট, মাত্র 10 পেজের একটা বই, কিন্তু এবং এই বইটা ছিল মমিনের জেলখানা। মমিনের জেলখানা, আমাদের উস্তাদ জেলখানা। উনি যে পরিমাণ ইবাদত করেন বাসায় বসে, তার থেকে 10 টাইমস ইবাদত এখন বাড়াইতে পারবেন। তার হাতের দোয়া আমাদের সবার জন্য একটা ইন্সপিরেশন হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জাতিকে, বাংলাদেশকে ইনশাআল্লাহ সার্বভৌম দেখতে চাই। আমাদের এখন করণীয়, যা করণীয় আমাদের দায়িত্ব, সে দায়িত্ব আমাদের পালন করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। বদরের যুদ্ধে যখন সাহাবারা যুদ্ধে তীর ছুঁড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই তীর ছোড়ার দায়িত্ব ছিল তোমার, আর এই তীর জায়গা মতো লক্ষ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমরা যদি আমাদের এখানে বসে সেই দায়িত্ব পালন না করি, আমাদের যতটুকু দায়িত্ব না করি, তাহলে আমরা আমাদের জীবনের যে চেতনা, আমাদের জীবনের যে ফিলোসফি, এই ফিলোসফি ভুলে গিয়ে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আমরা আমাদের সন্তানদেরকে গাইড করতে পারবো না, আমাদের জেনারেশনকে গাইড করতে পারবো। আমরা আমাদের দুনিয়ার যে স্কিল, সেখান থেকেও আমরা
আমরা বিপদে পড়ে যাবো, আমাদের আগের সিকিউরিটি ঠিক যাবো। তো আসেন ভাইরা, আমরা আমাদের দায়িত্বটা বুঝতে পারি, আমরা যতটুকু আমাদের দায়িত্ব ততটুকু আমাদের করতে হবে। আমরা যদি অতটুকু থেকে সরে আসি তাহলে আমাদের মহাবিপদ। আর আল্লাহ রাব্বুল আলামিন তার যে ওয়াদা আমাদের জন্য করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেফিনেটলি সবচেয়ে ওয়াদা রক্ষাকারী, উনি আল্লাহ রাব্বুল আলামিন। আসেন আমরা দেশকে বাঁচাই, আমাদের নেতৃত্বকে মুক্তি করার চেষ্টা করি, যে কোনো উপায় হোক ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর নিজামুদ্দিন ভাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি যিনি বক্তব্য রাখবেন, বিশিষ্ট সমাজসেবক ডক্টর ফজলুল হক সাহেব। আমি ডক্টর ফজলুল হক সাহেবকে ওনার অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নিয়োগ করতে যেহেতু আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশের ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে থেকে যে স্বাধীনতার 40 বছর পরে এসে আজকে আওয়ামী লীগ সরকার মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন একে চিরতরে ধ্বংস করে দেওয়ার মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকের আওয়ামী লীগ সরকারের এই প্রোগ্রাম বিচ্ছিন্ন কোনো প্রোগ্রাম, এটা আগেও একটা প্রতিবাদ সমাবেশে আমরা এখানে বলছিলাম যে এটা 1/11 যে সৃষ্টি হয়েছিল তারই মানে প্রোগ্রাম আর কি, ধারাবাহিকতা। তো তারা বুঝতে পারছে যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে জীবনে কোনোদিন তারা ক্ষমতায় বসতে পারবে না, এটা জীবনেও সম্ভব হবে না। সেজন্য তারা অতীতে চেষ্টা করেছে যে এই 7 দলীয় ঐক্যজোট থেকে জামাত ইসলামীকে যে কোনোভাবে সেপারেট করার জন্য, এটা করতে না পারার পরে এই তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার এবং ওই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে 1/11 এর মাধ্যমে ক্ষমতা ছিনিয়ে নেওয়া এবং তাকে 2